পশ্চিমী কোম্পানিতে চাকরি করে বিস্তর টাকা উপার্জন করেছিলেন এবং মৃত্যুকালে তার একমাত্র পুত্র সন্তান নন্দর জন্য কলকাতায় একটি বড় বাড়ি এবং প্রচুর আসবাব রেখে যান। নন্দর বাড়িতে পরিজন বলতে শুধু তার এক বৃদ্ধা পিসি। নন্দবাবুর বিয়ে হয়নি। তার বিবাহ করতে আপত্তি নেই ঠিকই, কিন্তু এ পর্যন্ত তার হয়ে ওঠেনি। প্রধান কারণ ওই ল্যাদ। তাই নন্দবাবু একদিন নিউ মার্কেট থেকে ট্রামে বাড়ি ফিরছেন। বিডন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলছে। হঠাৎ সামনে এসে পড়ল ছট পুজোর এক বিরাট মিছিল। ট্রাম থমকে দাঁড়ালো, আর একটু গেলেই নন্দবাবুর বাড়ি। এমন সময় তিনি দেখলেন পাশের একটা দোকানে তার দিদি আর জামাইবাবুকে। এই ট্রামটা দেখছি টিভির মতো দেরি করিয়ে দিল। ওই তো দিদি জামাইবাবু, ওদের সঙ্গেই হেঁটে না বাড়ি চলে যায়। ও দিদি, না না, মনে তো হচ্ছে কবি। লাগেনি মশাই, আমি একদম ঠিক আছি। লাগেনি কি বলছেন? খুব লেগেছে। 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। আহা, ও তো মাথা ঘুরে গেছিল নাকি? আহা, চল চায়ের দোকানটায় গিয়ে বসি। আয় আয়। লাগেনি গো দিদি, কিছু হয়নি আমার। ওটের আগে তো দিদি লাগে সাধারণত। আগে তো কিছু মাথা ঘুরে এভাবে পড়ে যাওয়া কিন্তু ভালো লক্ষণ নয় নন্দ। মাথা ঘোরেনি গো দিদি, ওই একটু প্যান্টে পা ছড়িয়ে। আরে ঘুরছিল বই কি, বুঝতে পারিস? এই তো কাছে ডক্টর তফাদার রয়েছে। ইয়াদ আ রাহা হ্যায় ডক্টর তফাদার। আর তোমার ফিনিশার আর শহরে বাড়ি কোথায়? তুই তার কাছে একবার যাস তো। আরে বাবা, সব রোগে ডাক্তারই হবে না, বুঝেছো? মেরেছে কবিরাজের বাবা ডাক্তার তফাদার হলো MTMRAS ডক্টর। তাহলে তুই কাল যাবি, একদম যাবি কিন্তু। দাঁড়াও। ডক্টর তফাদার MDMRAS গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, 2 জন খানসামা, 3খানা গাড়ি, খুব পসার। নন্দ কপাল জোরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবু ডাক পড়ল। আসতে পারেন। ডাক্তারবাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কালকে না ওই ট্রাম থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিচ। কম্পাউন্ড ফ্র্যাকচার হারবে গেছে? না না, ব্যথা, সর্দি, জ্বর, কাঁপানি কোনোটাই হয়নি। কাল থেকে একটু খিদেটা কমেছে, আর রাত্রে একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। জিভ বার করুন। জিভ বার করা কেন? ঠান্ডা লেগে যাবে তো। এই ওষুধটা দিচ্ছি, দিনে 3 বার খাবেন, ঠিক আছে? হ্যাঁ, কিরম বুঝলেন ডাক্তারবাবু? বেরি রাইট। কি হয়েছে? আরে তা জেনে আপনার 4টে হাত বেরোবে যদি বলি আপনার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে। যেটা হয়েছে তার নাম হলো সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ডিফাইন করে
মাথার খুলি ফুটো করে ঘাড় চিরে নার্ভের জট ছাড়াবো। শর্ট সার্কিট কেস। বাঁচবো তো? দমে যাবেন না, তাহলে খাওয়াতে পারবো না। 7 দিন পরে আবার আসবেন। মাই ফ্রেন্ড মেজর রজনীকান্ত চেন্নাই থেকে ভালো কাটাটা এসে অপারেশন করবো, সব কেটে যাবে। ভাত ডাল খাবেন না, যেটা খাবেন চিচিঙ্গে চিরতা আর চিড়ে ভিজিয়ে। হ্যাঁ নয়, হ্যাঁ নয়, হ্যাঁ 1000 ইউরো ফি। यार बिना चैन कहाँ रे, डॉक्टर बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं डॉक्टर तो मिला। अरे ওরে বাবা রে, এই ডক্টর তফাদার তো আমার চ্যান শান্তি সব কেড়ে নিল গো। বলছে কাটারি দা এসব দিয়ে জবাই করবে দিদি। ওফো, আরে এটা কি দক্ষিণী সিনেমা নাকি ডাক্তারি? তখনই বলেছিলাম, আরে ওর মাথার ভেতরটা যদি ওলটপালট হয়ে গিয়ে থাকে সেটা ওই হাতুড়ে বদ্যির কম্ম নয়, বুঝলে? দাঁড়া, বুঝলি, একটু চিন্তা করবি। হ্যাঁ করো তো। হ্যাঁ শোন, পাশের পাড়াতে এক কবিরাজ থাকে, বুঝলি, তারই কবিরাজ। তুই একবার তার কাছে যাস। এই ইস কবিরাজি? উফ, আরে তারই কবিরাজের কথা বলেছি, পাশের পাড়াতেই থাকে। कभी राजरा पड़ जाए तो हमें ना उठाइयो, हमें ना उठाइयो तो। আগে আমি শ্রী নন্দদুলাল মিত্র, ওই বসাক বাগানের বাস স্ট্যান্ডের পাশে থাকি। রোগীর ব্যায়ামটা কি? ওই তো সেদিন না ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেছিলাম। তারপরে ডক্টর তফাদার বললেন মাথায় কি যেন। মাথার গুলি ছেঁদা করে দিয়েছে নাকি? আগে না, ডক্টর তফাদার যা ট্রেলার দেখালেন আর ছবি দেখার সাহস হয়নি আমার। তফাদার? সেটা আবার কেডা? সে কি জানেন না? ওই গ্রে স্ট্রিটের ডক্টর নেপাল তফাদার, MD, MRAS, মস্ত আলোপাত ডাক্তার। ন্যাপলা তাই তো? সেটা আবার ডক্টর হইল কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কবরে থাকতি, আমার ছেলে ছোকরার কাছে কেন যাও বাবু? ইয়ে মানে ওই দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও খুশি, হাতটা দাও, নাইখান দেখি। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? আগে অনেকদিন আগে একবার টাইফয়েড হয়েছিল। ঠিকই খাও দেখছি, বুঝেছ? হ্যাঁ। ভোরবেলা বমি হয়? আগে না। হায় হায়, জানতে পারো না? নিদ্রা হয়? আগে ভালো হয় না। হবেই না তো, বড় সুরা হয়েছে কিনা? তা দাঁত কনকন করি? আগে না। করি করি, জানতে পারো না? তুমি চিন্তা করো নি বাপু, ওষুধ দিয়ে দিচ্ছি, ভালো হয়ে যাবানি। দিচ্ছি দিচ্ছি। বস বস।
এই করি না, সকাল সন্ধি একটা করে খাবা, আর 3 দিন পরে আসবা, বুঝছো? আগে হ্যাঁ ছাই বুঝছো, অনুপাত দিতে হবি না। দাঁড়াও বলি, দেবা লেবুর রস আর মধুর সাথে এ বড়ি মাখি খাবা, ভাত খাবা না, নুন খাবা না, আর তা চাইলে মাগুর মাছের ঝোল পাতলা করে একটু চিনি দিয়ে রাজি খাইতে পারো, আর গরম জল ঠান্ডা করে খাইবা। হ্যাঁ হ্যাঁ তা ব্যায়ামটা কি? দাড়ি কয় পরশুরা, পরশুরা মাইতি সব কইতে পারো, এতে গায়ে চুলকানি হইতে পারে, প্রাণ সংশয় হইতে পারে। আগে সেরাম চুলকানি তো এখনো অব্দি হয়নি। হয় হয়, জানতেই পারো না। পয়সা চলে গেল, এই ওষুধটাও নিল, পয়সাও দিল না রে। দুপুর হয়ে গেল, আর মনে হচ্ছে কোনো রুগী আসবে না। যাই দেখি টেবিল মাটি যাচ্ছে। যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন একবার ডাক্তার তফাদারের কাছে গেলে হয় না? হ্যাঁ, ওটাই বাকি আছে। তারপর ওই লুঙ্গি পরা গুন্ডারা আমার ভাইয়ের পেছনে কাটারি নিয়ে দৌড়। কি যে বলো তুমি? শোন, বুঝলি, তুই একবার হাওয়া বদলে মালদ্বীপ, না হয় লক্ষদ্বীপ, না হলে অন্তত বকখালিটা ঘুরে আয়। জীবনটা নিয়ে গো। এই তো জীবন, যাত্রা যেদিকে যেতে চায় প্রাণ বেড়া। প্রাণ বেরিয়ে গেল আর কি। শোনো না, একটা শেষটা করি, বুঝলে? আজকের খবরের কাগজে দেখলাম ওই লোয়ার চিতপুর রোডে এক নামজাদা হাকিম এসে উঠেছেন, অনেকে রোগ ভোগ সারিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তার কাছে না একবার গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো এই চলো। তো জীবন, যাত্রা যেদিকে যেতে চায় প্রাণ। বসেন, আসেন বাবু মশাই, হ্যাঁ, আগে বলেন। আগে আমি শ্রী নন্দদুলাল মিত্র, খুব মুশকিলে পড়ে আপনার কাছে এসেছি হাকিম সাহেব। हाकिम साहेब ना, हमारे नाम हाकिम मुलक बिन लुकमान लुल्ला गजन फलल्ला अल हकीम। की बीमारी बोले? কি বেমারি সেটা জানতেই তো আপনার কাছে আসা বাপু। तभी कुछ तो बोले, ना तकती, बुखार, चिल्ली पिल्ली, काला जड़, बवासीर, दादाजी। ওসব কিছু বুঝলাম না বাপু, আমার প্রাণ ধড়ফড় করছে। सही बोले, दिल तरफना। इधर सर लाओ। আচ্ছা, अंग जबर जंग, हड्डी पिलपिलाया गया। মানে মাথার হাড় নরম হয়ে গেছে। बैठो। सरमसट, मलानंद, मलबुरबा। আরে আরে কি করো কি? কি বাজে দুর্গন্ধ। घबराओ मत, ये
হচ্ছে বালানন্দ সিং জি ভাবকে টাটি কি বাত মাথা হাড্ডি সাকাত হবে আরে আমার দা স্টোরি দিয়ে দাও দা স্টোরি বলবা আর পারছি না, অনেক হলো। এবার রাস্তায় বেরিয়ে পড়বো, যেদিকে দু চোখ চায়। প্রথম যে ডাক্তারখানা দেখবো তার কাছেই দেখাবো। অনেক হলো, যাই। হ্যাঁ, ডাক্তার বি মল্লিক। যাই ভেতরে। কি চাই আপনার? এই রে, মিস কথাটা মিস করে গেছিলাম। যাই হোক, আগে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন? সেরম পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট ইস্যু? আগে প্রথম পোয়াতি? না, আমি নিজের সমস্যার জন্যই আপনার কাছে এসেছি। নিজের জন্য? হ্যাঁ। ব্যাপার কি? আর বলবেন না, সেদিন না ট্রাম থেকে নামতে গিয়ে তারপর এই ডাক্তার ওই ডাক্তারের কাছে যেতে যেতে জীবন স্থাগত। আপনার নামটা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, আমার নাম শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে কে আছে? তাই থাকি, আর এক বৃদ্ধা পিসি থাকেন সঙ্গে। দোহাই আপনার বলুন, আমার কি হয়েছে? টিউমার, না পরশুরা, না কোভিড, না ডিফারেন্সিয়াল ক্যালকুলাস? আপনি এত ভাবছেন কেন? ওসব কিছু হয়নি। আপনার একজন তবে কি আমি পাগল হয়েছি? ও ডিয়ার ডিয়ার, নো নো, পাগল হতে যাবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে একজন উপযুক্ত লোক থাকা দরকার। ওই তো পিসিমা আছেন তো। একই কথা, এসব পিসিমাসি কাজ নয়। যাক, একটা ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। আর 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে আবার মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পর আবার গেলেন। তারপর রোজ যেতে থাকলেন। তারপর একদিন খুব আড়ম্বরের সঙ্গে তার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। দিদি, জামাইবাবু, বন্ধুবর্গ খুব খেলেন। ডক্টর তফাদার, তারিণী কবিরেজ, হাকিম ইউনানি, কেউ বাদ পড়লো না নিমন্ত্রণ থেকে। চোখ তুলে দেখো না কে এসেছে, Out.
এটা আমার ডেবিউ কিন্তু এটা আমার ডেবিউ শো এই আমাদের দুজনে হয় জানতে পারো না